আচ্ছা, কোশ্চেনটা আমি এখানে লিখে রাখছি আগে থেকেই, পুরো কোশ্চেনটা সাজায় রাখছি। এখানে তাহলে কী কী দেওয়া আছে? প্রথম হচ্ছে ফ্যাব্রিক স্ট্রাকচার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফ্যাব্রিক স্ট্রাকচার। তো ফ্যাব্রিক স্ট্রাকচারের উপরের অংশে সামথিং থাকে, নিচের অংশে সামথিং আছে, এখানে একটা জিনিস। তো এইটা কি? উপরে যেটা আছে সেটা হচ্ছে কাউন্ট, ফ্যাব্রিক কাউন্ট। তো এটা হচ্ছে ওয়ার্প কাউন্ট, আর এটা হচ্ছে ওয়েফট কাউন্ট। আচ্ছা, আর নিচে যেটা, তাহলে উপরে হচ্ছে কাউন্ট ওয়ার্প ইন্টু ওয়েফট, আর নিচে 100 × 80 যেটা আছে সেটা হলো ইপিআই। 100 হচ্ছে আমাদের ইপিআই, আর হচ্ছে 80 হচ্ছে পিপিআই। আর 85 যেটা হচ্ছে ফ্যাব্রিক লেংথ, এটা হচ্ছে ফ্যাব্রিক লেংথ না, কি বলে এটারে? আচ্ছা, এই 50 ইঞ্চি এটা হচ্ছে ফ্যাব্রিক ওয়াইড, ঠিক আছে? তাহলে এটা গেল। আর ফ্যাব্রিক লেংথ বলা আছে 5000 মিটার লেংথ। আর কি বলা আছে? উইভার্স বিমের ক্যাপাসিটি হচ্ছে 2000 মিটার, ওয়ার্পার্স বিমের ক্যাপাসিটি হচ্ছে 5000 মিটার। আচ্ছা, এটা মনে রাখতে হবে যে ওয়ার্পার্স বিমের ক্যাপাসিটি সবসময় হচ্ছে বেশি হয় উইভার্স বিমের চেয়ে, অলমোস্ট ডাবল বা ডাবলের চেয়ে বেশি হবে। কারণ হচ্ছে দেখো, ওয়ার্পিং কিন্তু আগে হয়, উইভিং পরে হয়। তাহলে ওয়ার্পিং মানে হচ্ছে ওই ক্রিল থেকে সুতা জড়ায়ে প্রিবিম বানানো, ঠিক আছে? তো প্রিবিম যখন বানাচ্ছে তখন সুতাগুলো তো চিকন থাকে, তো সেখানে বেশি সুতা জড়ায়। তো একসাথে 5000 মিটার পর্যন্ত সুতা এখানে ক্যাপাসিটি দেওয়া আছে। আর উইভার্স বিমে যখন যায়, সেটা তো উইভার্স বিম তৈরি করার আগে তো সাইজিং করতে হয়। তো সাইজিং করলে হচ্ছে সুতাগুলো মোটা হয়ে যায়। তো মোটা হয়ে গেলে তখন দেখা যায় যে অর্ধেকের কম ক্যাপাসিটি চলে আসে। তো তখন দেখা যায় উইভার্স বিমের ক্যাপাসিটি কমে গিয়ে 2000-এর মতো আসছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেনে দেওয়া থাকবে, এটা নিয়ে মাথা ব্যথা নেই। ওয়েস্টেজ দেওয়া আছে 20%, আর ক্রিল ক্যাপাসিটি হচ্ছে 500। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন, টোটাল নাম্বার অফ এন্ডস। তাহলে এন্ড বলতে আসলে কী বোঝায়? আচ্ছা, মনে করো এটা একটা, আমি যদি এখানে যদি মনে করো এটা হচ্ছে ওয়ার্পের সুতা আঁকতেছি। আচ্ছা, ওয়ার্পের সুতা এইভাবে না আঁকে, ওয়ার্পের সুতা যদি এইভাবে আঁকি, ওয়ার্পের সুতা তো এইভাবে থাকে। আচ্ছা আচ্ছা, এখানে মনে করো ওয়ার্পের সুতাগুলো আছে। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের ফ্যাব্রিক লেন্থ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফ্যাব্রিক লেংথ, মানে এই মানে যত লম্বা সুতা আছে সেই পর্যন্ত হচ্ছে ফ্যাব্রিক লেংথ। এটা দেওয়া আছে 5000 মিটার। আর এই যে এতটুকু, এটা হচ্ছে ফ্যাব্রিক উইডথ, এটা হচ্ছে 50 ইঞ্চি, ঠিক আছে? তো আমাদের বলতেছে টোটাল নাম্বার অফ এন্ডস। এন্ডস মানে এই যে ফ্যাব্রিক ওয়াইড না, এই ফ্যাব্রিক ওয়াইডতে আমাদের কতগুলা সুতার মানে কয়টা সুতা আছে আসলে, সেটাই হচ্ছে টোটাল নাম্বার অফ এন্ডস, ঠিক আছে? তো এখানে কয়টা সুতা আছে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ এন্ডস। তাহলে এইটার একটা সূত্র আছে। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে ইপিআই ইন্টু ফ্যাব্রিক ওয়াইড, ঠিক আছে? তো ইপিআই কিন্তু আমাদের এই যে ফ্যাব্রিক স্ট্রাকচারে দেওয়া ছিল, যে এই যে 100 ছিল এই যে নিচে, ইপিআই ইন্টু পিপিআই। আর এটা হচ্ছে ওয়ার্পের কাউন্ট, এটা হচ্ছে ওয়েফটের কাউন্ট। আচ্ছা, ইপিআই এর ফুল ফর্ম কী ছিল? এন্ডস পার ইঞ্চ, মানে একটা ইঞ্চিতে কতগুলো এন্ড আছে, অর্থাৎ কয়টা সুতা আছে। 1 ইঞ্চিতে কয়টা সুতা, এটা হচ্ছে 100টা। তাহলে এটা হচ্ছে ইপিআই। তাহলে আর টোটাল ওয়াইড কত? 50 ইঞ্চি ছিল না? তাহলে খেয়াল করো, 1 ইঞ্চিতে যদি 100টা সুতা থাকে তাহলে 50 ইঞ্চিতে কত থাকবে? 5000, ওইটাই আর কি। তাহলে ইপিআই ইন্টু ফ্যাব্রিক ওয়াইড, তাহলে হচ্ছে আমাদের কত? 5000, 5000টা সুতা, ঠিক আছে? তাহলে 5000টা সুতা আছে, তার মানে এইখানে 5000টা সুতা আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন কি? নাম্বার অফ প্রিবিম পার সেট। আচ্ছা, তো ওয়ার্পিং করার সময় হচ্ছে সেট ধরে করতে হয়, হ্যাঁ? মানে কীরকম সেট? মানে পুরো একটা ক্রিলে, যেমন এখানে ক্রিল ক্যাপাসিটি দেওয়া আছে 500, তাই না? তার মানে একসাথে 500টা কোন প্যাকেজ ঝুলানো হবে? তো যদি একসাথে 500টা কোন প্যাকেজ ঝুলায়, তো তার থেকে 500টা মাথা আসবে, মানে 500টা সুতার মাথা আসবে না? 500টা সুতার মাথা আসবে। তো এই 500টা যখন মানে টানতেছে, টানলে কয়টা বিম তৈরি হবে আসলে, ঠিক আছে? এই 500টা সুতা মিলে আসলে কয়টা বিম হবে, সেটা হচ্ছে নাম্বার অফ প্রি বিম পার সেট।
আচ্ছা, তা টোটাল তো আমাদের সুতা আসতেছিল, টোটাল সব মিলে সুতা আসবে কত? 5,000 সুতা আসবে, 5,000টা এন্ড আসবে। তাহলে টোটাল যদি 5,000টা এন্ড হয়, আমি একসাথে দিচ্ছি 500, তাই না? টোটাল আমাদের সুতা আসতেছে 5,000, আর আমি একসাথে দিচ্ছি 500। তাহলে আমি কয়টা সেট পাবো? 10টা না? খেয়াল করো, মানে একসাথে যদি আমি 500টা সুতা টানি, আমার টোটাল সুতা টানতে হবে কত? 5,000টা। তাহলে আমি 500 করে যদি একবারে টানি, তাহলে টোটাল 10 বার টানলেই তো কি হচ্ছে? 5,000 হচ্ছে। তো এটাই, মানে এক কথায় আমাদের এখানে কাকে দিয়ে কাকে ভাগ দেবো? উপরে হচ্ছে আমাদের এই যে টোটাল নাম্বার অফ এন্ডস, ঠিক আছে? উপরে হচ্ছে টোটাল নাম্বার অফ এন্ডস, আর নিচে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ক্যাপাসিটি। তো এটা ভাগ দিলেই হচ্ছে আমরা পেয়ে যাব নাম্বার অফ প্রিবিম পার সেট। এটা হচ্ছে 10 আসতেছে। আচ্ছা, পরে টোটাল নাম্বার অফ এন্ডস পার প্রিবিম। তাহলে খেয়াল করো, এটা আরও ইজি। এই যে আমাদের একটা আমরা এই মাত্র পাইলাম যে টোটাল প্রিবিম কয়টা হবে। প্রিবিম পাইছি কয়টা? 10টা। মাত্রই পাইলাম, তো 10টা প্রিবিম পাইছি। এখন 10টা প্রিবিমে, সরি 10টা না, মানে প্রতিটা প্রিবিমে কয়টা করে এন্ড থাকবে বা কয়টা করে সুতা থাকবে? তাহলে খেয়াল করো, একটা প্রিবিমে, আচ্ছা আমাদের টোটাল সুতা হচ্ছে কত? টোটাল সুতা তো 5,000টা। তো টোটাল সুতা যদি 5,000 হয়, আর আমাদের প্রিবিম সেট হচ্ছে, মানে প্রিবিম হচ্ছে 10টা, প্রিবিম 10টা, টোটাল সুতা হচ্ছে 5,000টা। তাহলে আমাদের লাগতেছে কি, একটা প্রিবিমে কয়টা সুতা আছে? তাহলে আমার টোটাল সুতা হচ্ছে 5,000। তাহলে এটাকে আমরা হচ্ছে কী দিয়ে ভাগ দিব? কতগুলা প্রিবিম আছে? 10টা প্রিবিম। তাহলে আমরা একটা প্রিবিমে কত সুতা আছে সেটা পাবো না, কত আসে? 500। তাহলে এইটা আসলে কী দিয়ে ভাগ করতেছি? তাহলে এইখানে আমাদের 5,000, মানে টোটাল এন্ডস, মানে যে টোটাল নাম্বার অফ এন্ডস ডিভাইডেড বাই, এটা হচ্ছে নাম্বার অফ প্রিবিম, নাম্বার অফ প্রিবিম। তো এটা করলে আমরা কি পাচ্ছি? টোটাল নাম্বার অফ এন্ডস পার প্রিবিম। আচ্ছা, পরে ক্রিল ক্যাপাসিটি ইউটিলাইজেশন। তো আমাদের ক্রিলের মনে করো ক্যাপাসিটি হচ্ছে 500 এখানে দেওয়া আছে। তাহলে আমরা কত ইউজ করতেছি সেটাই হচ্ছে, বা কত পার্সেন্টে ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের এখানে দেখাতে হবে। তো আমাদের ক্রিল ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে 500, তো আমরা ইউজ করতেছি 500, তাহলে কত হবে? 100% হবে। অর্থাৎ এখানে কত হবে? 100% ইউজেজ হবে। আচ্ছা, তো যদি মনে করো কম হইতো, আমরা ক্রিলের বেশি তো ইউজ করতে পারবো না, ক্রিল ক্যাপাসিটি হচ্ছে 500, তাহলে আমি তো 600 নিতে পারবো না, 500 1 2 এরকম তো নিতে পারবো না, আর কম চাইলে কম নিতে পারবো। তো এখানে যেহেতু 500 ইউজ করা হচ্ছে, 500/500। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন, রিকোয়ার্ড লেংথ অফ ইচ ওয়ার্প ইয়ার্ন।